হযরত ঈসা আলাইহিস সালাম সাথী সঙ্গীতে গানে নিয়ে তুর পর্বতে চলে যাবে বাবা। ওই না সময় বাদশাহ সিকিন্দার জুলকার নাইনের প্রাচীরখানা ফাটিয়ে প্রাচীরখানা ভেদ করে ইয়াজুজ মাজুজ জাগিরি হয়ে যাবে বাবা। আমার বিজনেরা ওই ইয়াজুজ মাজুজ তাবারিয়া নদীর পানি নিমিষের মধ্যে খেলেবে বাবা। তামাম দুনিয়া যত খাদ্য সব খেয়ে নেবে। শেষ বেশ তারা বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী খামার নামক পাহাড়ের উপরে উঠে তীর দিয়ে আসমানের দিকে ছুড়বে বাবা। আর একে অপরকে বলবে আয় আসুন এদিকে, আমরা দুনিয়া শেষ করে দিলাম, আমরা দুনিয়া তন্ন তন্ন করলাম, এবার আমরা আসমানবাসীদের ঘরে হত্যা করে দেব। আমার বিজনেরা ইয়াজুজ মাজুজের দল আসমানে তীর মেরে দেবে, আসমানে তীর চালাবে। আর আমার আল্লাহ পাক ওদের তীরের আঘাত রক্ত লাগিয়ে দিয়ে দেবে বাবা। ওদিকে তুর পর্বতে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের সাথীদের খাদ্য খোরাক ফুরিয়ে যাবে বাবা, খাবার ফুরিয়ে যাবে বাবা। আল্লাহর নবী আমার নবীর উম্মত আল্লাহর কাছে দোয়া করবেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন। আমাদের খাদ্যে টান পড়ে গেল। ওই না সময় আমার আল্লাহ পাক ইয়াজুজ মাজুজের ঘাড়ে এমন এক ভাইরাস দিয়ে দেবেন, এমন এক ঘা দিয়ে দেবেন, অল্প সময়ের মধ্যে তামাম ইয়াজুজি দল তামাম মাজুজি দল সকলেই মারা যাবে বাবা। আমার বিজনেরা আল্লাহর ওয়াদা হযরত ঈসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে দুনিয়ার জমিনে নেমে আসবে বাবা। কিন্তু আফসোস, কিন্তু অবাকের বিষয়, এই সময় তামাম দুনিয়ায় এক বিগত জায়গা ফাঁকা থাকবে না যেখানে মুসলমান বাস করতে পারে। যে তামাম দুনিয়ায় এক বিগত জায়গা ফাঁকা থাকবে না যেখানে ইয়াজুজ মাজুজের বডি পড়ে নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবেন, ও আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আমার ফরিয়াদ করবেন। আল্লাহ পাক উনার দোয়াটা কবুল করে নিয়ে, উনার দোয়াটা কবুল করে নিয়ে বখতি উটের মতো, বখতি উটের মতো বড় বড় পাখি পাঠাবে বাবা। ওই পাখিগুলো ইয়াজুজ মাজুজের বডিগুলো মুখে করে নিয়ে আল্লাহ যেখানে চাবেন সেখানেই ওরা ফেলে দেবে বাবা। আমার বিজনেরা এরপর আল্লাহর দয়া হবে, আল্লাহর রহমত হবে, আসমান থেকে বৃষ্টি নামবে, এত পরিমাণ বৃষ্টি দেবেন যে বৃষ্টির চোটে আল্লাহ পাক জমিনটা ধুয়ে সাফ করে দেবে বাবা। আমার বিজনেরা ইয়াজুজ মাজুজের এতটা তীর হবে, এতটা ধনুক হবে, ওই তীর ধনুক গুলো আল্লাহর বান্দারা 7 বছর পর্যন্ত জ্বালানির কাজে লাগাবে বাবা। যে ওদের তীর ধনুক এত পরিমাণ হবে যেগুলো যে মুমিন বান্দারা জ্বালানির হিসাবে ব্যবহার করবে।
ও আমার এই জানেরা, ওই সময় আল্লাহর ওয়াদার হবে, এ আমার জমিন তোর বরকতটা বার কর, জমিন বরকত বার করে দেবে। ওই সময় ডালিম ফল এত বড় হবে বাবা, একদল লোক মিলে একটা ডালিম ফল খেয়ে নেবে বাবা। আর ওই ডালিমের খোসা ছায়ার জন্য লোক ব্যবহার করবে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলেন ওই সময় একটা গরুর দুধ একটা দল সবাই পান করতে পারবে, একটা বকরির দুধ একটা পরিবারের সবাই পান করতে পারবে। এরকম সুখে দিন চলা অবস্থায় হঠাৎ আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হয়ে বিদায় নেবে বাবা। এর কিছুকাল পরে একটা বাতাস দেবেন আল্লাহ। ওই বাতাসের চোটে মুমিন বান্দারা রোগগ্রস্ত হয়ে সব মারা যাবে বাবা। কি বলমাত্র হতভাগা বেঈমানেরাই তখন দুনিয়া করবে। যে আল্লাহ নবী বলেছে কিয়ামত মুমিনদের উপরে হবে না, কিয়ামত হবে বেদিনদের উপরে। কাদের উপরে? যা দেখা যায় ওই গির্জার ভিতরে তোমাদের জন্য একজন অপেক্ষা করে, যাও না তোমরা গির্জার ভিতরে চলে যাও। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবারা গির্জার ভিতরে চলে গেল। গির্জাটার ভিতরে গিয়ে দেখতে পায় বিশাল কায়া বিশিষ্ট একজন মানুষ বসে আছে বাবা, যার হাতে পায়ে শিকল দিয়ে আবদ্ধ করা আছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করে, এই শিকলে আবদ্ধ ব্যক্তি বলো না তুমি কে, বলো না তুমি কে? শিকলে আবদ্ধ ব্যক্তি বলেছিল, আমার পরিচয় তোমরা জানতে পারবে, তবে আগে আমায় বলো তোমরা কোথা থেকে এসেছো বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, আমরা গোলাম আরব দেশের মানুষ বাবা, আমরা আরব নগর থেকে এসেছি বাবা। শিকলে আবদ্ধ ব্যক্তি বলেছিল, এ আরবের মানুষেরা তোমরা আমায় একটু বলো, তোমরা আমায় একটু বলো পাষাণ এলাকার খাজুর বাগানে কি খাজুর হয়? আল্লাহ নবী সাহাবা বলে বিশাল পরিমাণে খাজুর হয়। ওই শিকলে আবদ্ধ ব্যক্তি আবার জিজ্ঞাসা করে বলে, বলো না তাবারিয়া নদী থেকে পানি আছে? আল্লাহ নবী সাহাবা হুজুর বলে তাবারিয়া নদীতে এখন ভরপুর পানি আছে। ওই লোকটা আবার বলে, বলো না জুগার ঝরনায় কি পানি ঝরে? সাহাবা হুজুর বলে জুগার ঝরনায় পানি ঝরে। ওই সময় শিকলে আবদ্ধ ব্যক্তি বলেছিল, আরবের মানুষেরা তবে বলো না আল্লাহর নবী দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা জাহিরি হয়েছে কিনা? আরবের মানুষেরা বলেছিল, আল্লাহর নবী দয়ার নবী মক্কার জমিনে জন্ম নিয়েছিল বাবা, তবে ওই মক্কার মানুষেরা আল্লাহর নবীকে বড় কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে জানে মারতে চেয়েছে। এই না জন্য আল্লাহর নবী মদিনার জমিনে হিজরত করেছে বাবা। আমার ভাইজানেরা, ওই সময় এই শিকলে আবদ্ধ ব্যক্তি বলেছিল, আরবের মানুষেরা আমার পরিচয় জানতে চাও, আমার
আমার পরিচয় জানতে চাও তবে আমার পরিচয় জেনে নাও আমি গোলাম অভিশপ্ত দাজ্জাল। এই আরবের মানুষেরা অদূর ভবিষ্যতে পাষাণ এলাকার খাজুর বাগানে খাজুর হবে না, কাবারিয়া নদীতে পানি থাকবে না, যুগার ঝরনায় পানি ঝরবে না। ওই না সময় আমি দাজ্জালকে বাইর করা হবে বাবা। আরবের মানুষেরা আমি দাজ্জাল সেদিন গোটা 40 দিনে তামাম দুনিয়াটা তন্ন তন্ন করব বাবা। তবে 40 দিনে তামাম দুনিয়া ঘুরব, তবে তামাম দুনিয়ার মধ্যে দুটো জায়গায় আমি ঢুকতে পারবো না, দুটো জায়গায় আমি যেতে পারবো না। একটা হলো মক্কা আর একটা হলো নবীর মদিনা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার এই পর্যন্ত বলে মিম্বারে লাঠি দিয়ে আঘাত করে করে বলেছিল, ও আমার সাহাবারা, এই হলো সেই তাইবা, এই হলো সেই মদিনা যে মদিনায় দাজ্জাল আসবে না বাবা। আমার ভাইজানেরা, তবে আল্লাহর নবী আমার জানিয়েছেন মক্কায় দাজ্জাল আসবে না, মদিনায় দাজ্জাল ঢুকবে না, তবে মদিনার নিকটস্থ একটা বালুকাময় ময়দানে দাজ্জাল সেদিন অবতরণ করবে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন ওই না সময় মদিনার জমিন থেকে, মদিনার জমিন থেকে একজন মুসাফির বান্দা মদিনা থেকে পার হবে বাবা। মদিনা থেকে পার হয়ে দাজ্জালকে সেদিন দেখতে পাবে বাবা। আমার ভাইজানেরা, মদিনার নওজওয়ান, মদিনার মুজাহিদ সেদিন দাজ্জালকে দেখে চিৎকার করবে, এ দুনিয়ার মানুষেরা দেখো দেখো দেখো, এই সেই দাজ্জাল যে দাজ্জালের কথা আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছে বাবা। ওই না সময় দাজ্জাল হুঙ্কার দেবেন, দাজ্জাল হুঙ্কার দিয়ে বলবেন, এ আমার সাথীরা, ধরো কে ধরো, ওকে চেপে ধরো। এই সময় দাজ্জালের সৈন্যরা, দাজ্জালের সাথীরা এমন করে আল্লাহর বান্দাটাকে চাপ দেবে বাবা। আল্লাহর বান্দা পেটটা চ্যাপ্টা হয়ে যাবে বাবা। এরপর দাজ্জাল বলবে, আয় মদিনার মুমিন, এ মদিনার মুমিন, আমায় খুদা বল, আমায় মালিক বল। আল্লাহর বান্দা বলে, না তুই গলি কাফের, তোর কপালে কাফের লিখা, আমি কোনো মতেই তোকে খোদা মানি না। আমার ভাইজানেরা, দাজ্জাল রেগে যাবেন, দাজ্জাল খেপে যাবেন। ওই দাজ্জাল খেপে গিয়ে আল্লাহর বান্দার কদমখানা ধরে, বান্দার পা ধরে মাজা থেকে ছিঁড়ে দেবে বাবা, দুটো ভাগ করে দেবে। আল্লাহর বান্দা মারা যাবেন, আল্লাহর বান্দা শহীদ হয়ে যাবেন। এই না সময় দাজ্জাল বান্দাটাকে আবার জিন্দা করবে। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, দাজ্জাল আল্লাহর বান্দাটাকে জিন্দা করে ওই বান্দাকে আবার বলবে, আয় মদিনার মুমিন,
আমাকে খোদা বল, আমাকে মালিক বল। আল্লাহর বান্দা বলবে না, তোর এই কাজে তোর এই কর্মে আমার বিশ্বাস আরো বেড়ে গেল। কেননা আল্লাহর নবী আমার হাদিস পাকের মধ্যে তোর এই কাজের কথাটাও জানিয়ে গিয়েছে বাবা। আমার বিজনেরা দাজ্জাল আবার রেগে গিয়ে আল্লাহর বান্দাটাকে জানে মারতে চাবেন, তবে না না, আমার আল্লাহ পাক ওই না সময় ওই বান্দার গলাটা, ওই বান্দার সিনাটাকে তামা বানিয়ে দেবে বাবা। দাজ্জাল কোনো মতে আল্লাহর বান্দাটাকে আর ঘায়েল করতে পারবে না। অবশেষে দাজ্জাল আল্লাহর বান্দাটাকে নিয়ে দাজ্জালের আগুনে নিক্ষেপ করে দেবে বাবা। আমার বিজনেরা আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার মানুষ দেখবে দাজ্জালকে জাহান্নামে ফেলেছে, দাজ্জালকে আগুনে ফেলেছে, তবে জেনে নাও দাজ্জালের আগুনটা, দাজ্জালের আগুনটা ওই বান্দার জন্য সেদিনে জান্নাত। আমার বিজনেরা আল্লাহর নবী দয়ার নবী আর বলেন, দুনিয়া পৃথিবীর জমিনে যত শহীদান আছে বাবা, যত শহীদান আছে বাবা, সব শহীদানের শ্রেষ্ঠ শহীদের দলভুক্ত করে ওই বান্দাটাকে আল্লাহ রেখে দেবে। সব শহীদানের শ্রেষ্ঠ শহীদানের দলভুক্ত করে দেবেন ওই বান্দাটাকে আমার আল্লাহ। জোরে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, দাজ্জালের জাহান্নামটা সেদিন মুমিনদের জন্য জান্নাত হয়ে যাবে, আর দাজ্জালের জান্নাতটা হতভাগাদের জন্য। যে দাজ্জালের জান্নাতটা বেঈমানদের জন্য জান্নাত মনে হবে, কিন্তু মুমিনদের জন্য দাজ্জালের জান্নাতটা জাহান্নাম হবে। বাবাজিরা, এই সেই সময় এসে পড়েছে, আর বেশি বাকি নেই। তবে জেনে নেন, ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হয়ে গেলে 7 বছরের মধ্যে দাজ্জাল হাজির হয়ে যাবে। যদি বলেন মহসেব এত এত পেশাদ দিয়ে বলছেন কি করে, এত কনফার্ম হয়ে বলছেন কি করে? হ্যাঁ, ইমাম মাহদী আলাইহিস সালাম রাজত্ব করবে 7 বছর। কত বছর বলে? 7 বছর রাজত্ব করবে। আর আর দাজ্জালকে কতল করার জন্য, দাজ্জালকে নাস্তানাবুদ করার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবে। কাকে পাঠাবে? ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম এসে কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করবে, যে দামেস্কের মসজিদে আসরের নামাজটা এক জামাতে আদায় করবে। বাবা, অতএব কিয়ামত খুব বেশি দূরে নয়। আল্লাহর নবী তাই বলেছেন, বাবা সাহাবারা, বাদিরু বিল আমালি কাকিতাইল লাইল। বাবা সাহাবারা, রাতের অন্ধকার সাদৃশ্য ফিতনা আসার পূর্বে ইবাদতে লেগে যাও। কেন? ফিতনা এসে গেলে ইবাদত করো, খুব বেশি কাজ হবে না। এই জামানা সেই জামানা। একটা হাদিসে দেখছিলাম, মসজিদে মুসল্লি ভর্তি, নামাজ হচ্ছে, কিন্তু আফসোসের বিষয় এমন হবে টোটাল মসজিদ ভর্তি মানুষের কারণ নামাজই কবুল হবে না। এই সেই সময়, এই সেই সময়। বাপ ফিতনা একটা হালকা এক্সাম্পল আপনাদের দিই, হালকা ফিতনার কথা বলি। আমার সমাজে সাধারণত কারো ঘরের মেয়ে যদি দেখতে শুনতে ভালো হয়, চিন্তা চেতনা আমাদের ব্রেনে থাকে একটু ভালো ঘরে থাকে না, থাকে না। যে এখন মনে করেন আপনার গ্রামের কোন মুসল্লি বাবাজি, নামাজি মুসল্লি বাবাজি, পরেশগার মানুষ মেয়ের বিয়ে দেবে, খুব ভালো মুত্তাকি লোক খুঁজছে, যে খুঁজতে খুঁজতে এখন টাকাওয়ালা একজন ব্যক্তিকে পেয়ে গেছে, বলতেছে অমুক 2 বার হজ করে এসে হাজী সাহেবের ছেলের সাথে বিয়ে হবে। এখন বেচারা দেখছে, যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো ঘরেই কাজ। বা বিয়ে দিয়ে বিয়ের পরে খবর পাওয়া যাচ্ছে যে জামাই বাবাজি সুদের ব্যবসা করে। কিসের ব্যবসা করে?
সুদের। এখন বলেন আপনি যে মুসল্লি মানুষ, নামাজ কালাম পড়ে, মেয়ের বাড়ি গিয়ে গিলতে পারবে? এক লুকমা হারাম খেলে 40 দিন ইবাদত গায়ে, আর আমি 40 দিন ইবাদত কবুল হবে না। বলে ফিতনা এসে গেলে ইবাদত করে কাজ হবে না, তার নমুনা একটা বুঝিয়ে দিলাম। আল্লাহ নবী ওই জন্য বলেছে, বাবারা ফিতনা আসার পূর্বে, ঘুটঘুটে কালো রাত্রির মতো অন্ধকারের মতো ফিতনা আসার পূর্বে ইবাদতে লাগো। কেন? ফিতনার জামানায় ইবাদত করে অনেক ইবাদত কবুল হবে না। বাবা ঘরে ঘরে হারাম, মোড়ে মোড়ে হারাম, বন্ধুদের সঙ্গে চলবেন তার পকেটেও হারাম, নিজেকে একাকী রাখা ছাড়া আর বাঁচার জায়গা নেই। যে ঠিক কিনা বলো? নিজেকে একাকী বাঁচিয়ে রাখা ছাড়া আর উপায় নেই। জীবটাকে বাঁচাতে হবে, পেটটাকে বাঁচাতে হবে, লোভটাকে মারতে হবে, না হলে কিন্তু আখিরি জামানায় পার পাওয়া দায় হয়ে যাবে। পরিষ্কার জিনিস যার তার হাতের মাল খাওয়া ভয়ের কারণ হয়ে যাচ্ছে। কি বলো ঠিক কিনা? বাজারে একজনকে ধরে যে বন্ধু দেখা যায়, রে চা খাই, ঝাপানে দাঁড়ি খবর নিয়ে দেখা যায় ওই সুদের লিডার। এই জামানায় সুদের ব্যাপকতা হবে, সুদ দিয়েই মুসলমানদের নাস্তানাবুদ করা হবে। মুসলমানদের ক্ষতি করার অন্যতম মাধ্যম হলো হারাম। ওদের কলিজায় হারাম দাও, ওদের পেটে হারাম দাও। আজকে যত হারামের ফুল দেখাচ্ছে, আর আমার সমাজের কিছু ভাই যে মনে করছে আমাকে দরদ করছে, আদেও না বাবা, আদেও না, তোমাকে দরদ করে না, তোমার ঈমান আমলের 12টা বাজানোর কল চলছে। সাবধান হন, সাবধান হন। কার খেয়ে কাজ নেই, এই পাড়ায় পাড়ায় 50,000 60,000 টাকা দিয়ে বেড়াবে। এছাড়া বড় বড় কত জায়গা আছে, সেখানে 5 লাখ মেরে দিলে কোম্পানির বছরে 1 লাখ টাকার বেশি উঠে আসে, এরকম খাদ আছে তাদের। কিন্তু তারপরে মুসলমান পাড়ায় ঢুকে কেন এত টাকা দিচ্ছে বুঝেন না? তারপরেও মুসলমান পাড়ায় ঢুকে কেন এত টাকা ছাড়ছে বুঝেন না? যদি না বুঝেন আপনার কপাল গেল, বুঝতে পারলে ভালো। বাপ সাবধান হয়ে চলেন। দুদিনের দুনিয়া। আল্লাহ চাইলে আপনাকে রাজা বানাবে, আল্লাহ চাইলে আপনাকে গরিব বানাবে। কিসমতে যা আছে, কিসমতে যা আছে তাতেই যদি খুশি হন আল্লাহ পাবেন। আর কিসমত ছাড়া যদি বাড়াবাড়ি করে কিছু আঁচড়া খামচা করেন, মনে করবে আল্লাহর আইন ছাড়া আসছে, ওটাই আপনার সুখ নেই। সাময়িক দুদিনের দুনিয়ার সুখ, মরণের পরেই খবর হবে। আমি কি ভুল বলছি বলে মানে বাবাজিরা বুঝার চেষ্টা করে। মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটিবে পিপাসা দেখলে রোজা রোজালি, মিটিবে পিপাসা দেখলে রোজা রোজালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। দিন রজনী নাহিতাম যে গম্বুজের পানে,
প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলে, আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, এরপরেই ঈসা আলাইহিস সালাম আসবে। আর যাব না, শেষ করব। বলে আপনাদের চাহিদা থাকলে একটু আগাবো, না থাকলে ব্রেক মেরে দেবো। আর একটু আগাবো, যাক আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে হলো না নারে তাকবীর। মহান মিলাদুন নবী জলসা, মহান মিলাদুন নবী জলসা। পানাপুকুর গ্রামের নওজওয়ান বলেন জিন্দাবাদ, পানাপুকুর গ্রামের মুরব্বিয়ান গণ বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, মুহাম্মদে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও আমার প্রিয়জনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী তো আর নবী জানানো, ওই দাজ্জাল দাজ্জালি করবে, ওই দাজ্জাল দাজ্জালি করবে, ওই দাজ্জালের দাজ্জালি করা অবস্থায় একদিন আসরের সময়, একদিন আসরের সময় দুইজন মালাইকার ডানায় ভর করে আল্লাহর নবী, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে। বাবা আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী জানানো, দয়ার নবী জানানো, দামেস্কের পূর্ব দিকের মিনারে, দামেস্কের পূর্ব দিকের মিনারে ঈসা আলাইহিস সালাম নামবে। বাবা ওইটা সময় স্থানীয় মানুষেরা সিঁড়ি লাগিয়ে দিয়ে আল্লাহর নবীকে নামাবে। বাবা আমার বিজনেরা, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওইটা সময় ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করবেন। উনার সঙ্গে সালাম কালাম করে এক জামাতে আসরের নামাজ খানা পড়ে দাজ্জালকে বধ করার জন্য পার হয়ে যাবে। বাবা আমার বিজনেরা, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, উনাকে আল্লাহ এত পাওয়ার দেবেন, এত ক্ষমতা দেবেন, উনার নিঃশ্বাস যত দূরে যাবে, উনার দৃষ্টি যত দূরে যাবে, তত দূর পর্যন্ত দাজ্জালকে দাঁড়ানোর ক্ষমতা হবে না। বাবা আমার প্রিয়জনেরা, দাজ্জালকে তালাশ করতে করতে অবশেষে বাইতুল মুকাদ্দাসের বাবুল লুত নামক গেটের কাছে দাজ্জালকে ধরে ওখানেই ওকে হত্যা করে দেবে। বাবা আমার প্রিয়জনেরা, তামাম দুনিয়ায় শান্তি কায়েম হয়ে যাবে, তামাম দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে, তামাম দুনিয়ায় শুধু ইসলামের আলো জ্বলবে। বাবা এমন সুখের ভিতরে একদিন হঠাৎ করে আল্লাহর অর্ডার হবে, ও আমার নবী ঈসা
আপনি চান আপনার সাথীদের গানে নিয়ে আমার মুমিন বান্দাদের গানে নিয়ে আপনি তুর পর্বতে চলে যান, কেননা এমন এক জাতি এখন বাইরি হবে, এমন এক গোষ্ঠী এখন বাইরি হবে যে গোষ্ঠীর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কারণে আমার বেদিনদের উপরে কিয়ামত হবে, মুমিনদের আল্লাহ তুলে নেবে। তাহলে বলবেন মুমিনদের কিয়ামত কি? আল্লাহর নবী বলেছে মুমিনের কিয়ামত হলো মউত। কি বলে? মউত মুমিনের কিয়ামত। কেন? মউত কিন্তু খুব কষ্ট। যে আমার নবী পাক যেহেতু আজরাইলকে বলেছিল, আজরাইল আমি কি তোর শত্রু রে ভাই? ওই আজরাইল আমি কি তোর শত্রু? আমার বুকে যেন উহুদ পাহাড়টা চাপালি রে। আমার বুকে উহুদ পাহাড়টা চাপালি রে। ভাবেন মুস্তাফার যদি এত কষ্ট হয় আমাদের কি উপায় হবে বাবা? আমাদের কত কষ্ট হবে। মউতের জাকান্দানি বড় কঠিন জাকান্দানি। ওই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমার মুস্তাফাকে আমি এমন একটা নামাজ পড়তে দেখিনি যে নামাজে কবরের কথা মনে করে দোয়া করে না। আমার মুস্তাফা কবরের কথা মনে করে দোয়া করে। বাবাজি রে, দুনিয়া ওইভাবে তছনছ হয়ে যাবে, এরপর একটা আগুন জাহির হবে, ওই আগুন মানুষকে তাড়িয়ে তাড়িয়ে একটা ময়দানে নিয়ে যাবে। এরপরেই আল্লাহর কোরআনের আয়াত বাস্তবে বিল নেবে। যে আল্লাহ কোরআনে যেটা বলেছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার পড়ে যাবে, সেদিনে প্রথম জমিন তছনছ হয়ে সমতল হবে, উপরের মাটি নিচে যাবে, নিচের মাটি উপরে উঠবে। যে যেমন একটা ছোট্ট এক্সাম্পল বলি, আমাদের গ্রামে ঢালাই মেশিনে সব বিভিন্ন মালমাত্রা আমরা ঢেলে দিই, দিয়ে ওটাকে ঘুরিয়ে দিই, দিয়ে একেবারে তরল করে আনি, যাতে করে ওটা যেখানেই ফেলবো যেন সেরকম যেমন চাইবো তেমন করা যায়। জি ঠিক তেমন আমার আল্লাহ পাক জমিনটাকে ওরকম উলট পালট করাবে। 40 গজ নিচের মাটি উপরে উঠবে, উপরের মাটি নিচে যাবে, এরকম উলট পালট করতে 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 জমিনটা সমতল হয়ে যাবে। বাবাজিরা, আজকে বড় আফসোস লাগে। এই কথাগুলো কেন বলি? আমি চাইলে তার অন্য আলোচনা করতে পারতাম, এই জন্যই আলোচনাটা করে দিলাম। এই ওয়াকিয়া আমার মুস্তাফা সাহাবাদের শুনিয়েছে, যে আল্লাহর হাবিব সাহাবাদের শুনিয়ে বলেছে, বাবা সতর্ক থেকো, না জানি কখন বাইর হয়। তামাম নবীরা তাদের উম্মতদেরকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। বাবাজিরা, আজকে বর্তমান সময় মুস্তাফার কওল সব মিলে যাচ্ছে, শিক্ষার সম্মান নেই, জ্ঞানী বুদ্ধিজীবী মানুষের নেতৃত্ব সমাজে আর চলে না, জাহেলের নেতৃত্ব জ্ঞানীরা মেনে নেয়। যে পুরুষের কথায় বিবি আর চলে না, বিবির কথায় স্বামী চলে, বা পিতামাতা আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে, বন্ধু আমাদের আপন হয়ে দাঁড়িয়েছে। জেনার ব্যাপকতা বেড়ে গেছে, কোথায় আর জেনা হয় না। রাতে চলি কত নোংরামি চোখে পড়ে, মনটা কাঁদে, আল্লাহ না জানি কখন কি হয়ে যায়। বাবা রে, এত পরিমাণে নোংরামি চলছে, বিশেষ করে আমাদের নিকটস্থ এলাকা নিউ টাউন, যত বিদেশ থেকে সব জন্তু জানোয়ার এসে মদ টাকা নারী লি ওরা কুস্তি করছে। বাবাজিরা, আমাদের এখনো চেতনা আসে না, এখনো কবরের কথা মনে হয় না। আজকে আখেরি জামানার দিকে একটা জিনিস তাকিয়ে শুধু আমি দেখছি, মানুষের ভিতরে শুধু খাওয়া, ভালো পড়া, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো পোশাক, এতেই মানুষ মেতে আছে। শুধু খাওয়া, ঘুম, এছাড়া কিছু নেই। বলো, আখেরি জামানার মানুষের শুধু খাওয়া আর ঘুম। বাবারে, জন্তু জানোয়ারও খায়, মানুষও খায়, জন্তুও বাচ্চা দেয়, মানুষও বাচ্চা দেয়, জন্তুদের বাচ্চা বাড়ে, মানুষের বাচ্চাও বাড়ে। তফাৎটা কোন জায়গায় আমি কিছু বুঝতে পারছি না। বা তবে জেনে নেন, যারা শুধু খাওয়া আর ঘুমটাকে জিন্দেগি মনে করেন, তাদের জন্য আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ বলছে নিশ্চয়ই যারা পুনরুত্থানের মাধ্যমে আমার সাক্ষাতের কামনা করে না, নিশ্চয়ই যারা পুনরুত্থানের মাধ্যমে আমার সাক্ষাতের কামনা করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়ে তারা খুশি হয়ে আছে, অতমাআন্নু বিহা, দুনিয়ার নিয়ামত পেয়ে তারা তৃপ্তি অনুভব করছে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার আয়াত সম্পর্কে বেবখর, উদাসীন, কি আয়াত, কি নিদর্শন না,
আসমানটা কার? কে বানিয়েছে? আল্লাহ। আসমানের কোলে নক্ষত্র দোলে, কখনো বা রাত, কখনো বা দিন, কখনো বা রৌদ্র, কখনো বা বৃষ্টি, কখনো বা ঠান্ডা, কখনো বা গরম। এ কার দান? আল্লাহর দান। ভাবা করে নে। জমিন তো জমিন, যে জমিনে কোথাও এক জাতীয় ফসল হয় আর আরেক জমিনে অন্য জাতীয় ফসল হয়, যে দেশে যে আবহাওয়া সে দেশে সেই ফসল হয়। এ কার দান? এ আল্লাহর দান। এটা ভাবে না যারা। আল্লাহ বলে তাদের জন্য উলাইকা মাআহুমুন নার। আল্লাহ বলে তাদের জন্য আমার জাহান্নাম প্রস্তুত আছে। কেন? বিমা কানু ইয়াকসিবুন, তারা যে কর্ম করেছে তাদের কর্মের প্রতিফল হিসাবে আমার জাহান্নাম তাদের জন্য মওজুদ আছে। আল্লাহ বলে আমি কারো উপরে অত্যাচার করব না, আমি জালিম না, তবে তোদের কর্মের ফলটা তোদের রিটার্ন দেব। বাবা আল্লাহ নবী তাই বলে, বাবা সাহাবারা একটু আল্লাহর ভয়ে কাঁদো বাবা, একটু জাহান্নামের আযাব গজবের কথা মনে করে কাঁদো বাবা। কেন জানেন? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা তোমরা যে আগুন ব্যবহার করো এই আগুনের থেকেও আল্লাহ জাহান্নামের আগুনের উত্তাপ 69 গুণ বেশি হবে বাবা। আহারে আমার নবী বলে জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জাহান্নামীরা জাহান্নামে গিয়ে আল্লাহর জাহান্নামের আযাব সইতে পারবে না বাবা। আল্লাহর আযাব সইতে পারবে না, আযাবে পড়ে খুব কাঁদবে, এত কান্না কাঁদবে। মুস্তাফা বলে ওদের চোখ দিয়ে পানির নালার ন্যায় পানি গড়িয়ে যাবে। এক পর্যায়ে ওদের চোখ দিয়ে আর পানি বার হবে না বাপ, ওদের চোখ দিয়ে রক্ত বার হবে। বাবাজি আমার নবী বলে রক্ত বার হবে বাবা, যে রক্ত ঝরতে ঝরতে ওদের দুই চোখের কোনায় গর্ত হয়ে যাবে। এরপরে ওদের কান্নার যারা পরিমাণ মূল্য আল্লাহর কাছে হবে না বা। তবে আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে দুটো চোখ এমন আছে যে দুটো চোখকে আল্লাহ জাহান্নাম দেখাবে না। কটা চোখ বলে? দুটো চোখ এমন আছে যে চোখকে আল্লাহ জাহান্নাম দেখাবে না। যেমন যে চোখটা আল্লাহর ভয়ে রাত জেগে জেগে নিরালায় নির্জনে আল্লাহর কাছে কাঁদে বাবা, ওই আল্লাহর ভয়ে কান্না করা চোখগুলোকে আমার আল্লাহ দয়া করে জাহান্নাম দেখাবে না। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন না বাপ সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলে আর এক শ্রেণীর চোখকে আল্লাহ জাহান্নাম দেখাবে না, যারা রাত জেগে জেগে দেশ পাহারা দেয়, ইসলামী দেশ পাহারা দেয়। ওই দেশ পাহারা দেওয়া চোখগুলোকে আল্লাহ জাহান্নাম দেখাবে না। বললেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে হলো না রে বাপ সুবহানাল্লাহ। বাবাজিরা তবে আমার দেশে আমি যেটা দেখেছি ওই বনগা বর্ডার, যে নদিয়া জেলা বর্ডার সাইড মুর্শিদাবাদের নিকটস্থ, আমাদের বসিরহাট এলাকার নিকটস্থ যে বর্ডার গুলো, সুন্দরবন এলাকার যে বর্ডার গুলো, আল্লাহ রহমত, আল্লাহ দয়া হয়েছে, আল্লাহ আমার মতো অধমকে একটু ঘুরিয়েছে। মাঝে মাঝে ওই সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছে, আমাদের সরকারি যে বাহিনীগুলো, প্রশাসন ভাইয়েরা, যে আমাদের গাড়িগুলো ধরে, মাঝে মাঝে আমাদের গাড়িটা ধরে, আল্লাহ রহমত ওদের কর্তব্যরা করে। তো মাঝে মধ্যে ওদের চোখের দিকে তাকিয়ে দেখি চোখ লাল হয়ে আছে। খুব ভালোভাবে ভাবনা চিন্তা করে দেখলাম ওরা মদ পান করে দেশ পাহারা দিচ্ছে। কি পান করে বলো? মদ পান করে দেশ পাহারা দিচ্ছে। বাবাজি মদ পান করে দেশ পাহারা দিলে ওই চোখ কিন্তু আল্লাহ জাহান্নাম দেখবে। যে ওইরাম পাহারা দিতে হবে যেরাম পাহারা আমার সাহাবা হুজুর দিয়েছে। যেমন আল্লাহ নবী দয়ার নবী একদা গাজওয়া থেকে ফিরছেন, সাথে মুস্তাফা সাহাবারা আছে। আল্লাহ নবী দয়ার নবী সাহাবা হুজুরদের নিয়ে আস্তে আস্তে এক জায়গায় আধার নেমে আসতে, সূর্য ডুবতে চলেছে। আল্লাহ নবী দয়ার নবী ওই সময় সাহাবা হুজুরদের লক্ষ্য করে বলেছিল, ও আমার সাহাবারা আজকে রাতে কে এমন আসো আমাদের জন্য একটু পাহারা দেবে, আমার সাহাবারা একটু আরাম করবে বাবা। আল্লাহর নবীর দুইজন সাহাবা উঠে দাঁড়িয়েছে, আল্লাহর নবীর আনসারী সাহাবা, আল্লাহর নবীর মুহাজির সাহাবা দাঁড়িয়ে মুস্তাফাকে বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমাদের মনের ইচ্ছা, আমাদের মনের তামান্না আজকে রাতটাতে জেগে জেগে আপনার জন্য একটু পাহারা দেব। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে হলো না রে বা সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার সাহাবা হুজুর দুটোর হাত ধরে
যে জায়গা দিয়ে বেদিনদের আক্রমণ করা সম্ভব, উনাম একটা জায়গা দাঁড় করিয়ে দিলেন, দিয়ে বলছে বাবারা এই জায়গায় দাঁড়াও। মুস্তাফা চলে এসেছে, সাহাবা হুজুররা পাহারা দিচ্ছে। কিছু সময় পরে এক সাহাবা আর এক সাহাবাকে বলছে, ভাই রে, খামাখা দুজন সারাটা রাত না জেগে তুমি একটু ঘুমাও, আমি একটু পাহারা দিই, আবার আমি একটু ঘুমাবো, তুমি একটু পাহারা দেবে। সাথী ভাই বলছে, হ্যাঁ ভাই তাই হবে। এক সাহাবা ঘুমিয়ে পড়েছে, আর এক সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। পাহারা দিতে 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 মনটা কি হলো যে খামাখা দাঁড়িয়ে না থেকে আমি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ নামাজ পড়ি। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবারা, দয়ার নবী সাহাবারা সময় পেলে তাসবিহ পড়ে বাবা, সময় পেলে কোরআন পড়ে, সময় পেলে জিকির করে, সময় পেলে নামাজ পড়ে। আমরাও নবীর আশিক, আমরাও নবীর দিওয়ানা দাদিদা, কিন্তু আমরা সময় পেলে নামাজ পড়ি না, সময় পেলে কোরআন পড়ি না। বড় বড় কষ্ট হয়। এ জামানার ছেলেরা, এ জামানার জওয়ানেরা সময় পেলে মোবাইলে শুধু গুনার গুনাহ করে। বলো ঠিক কিনা? বড় কষ্ট হয়। সমাজের জওয়ানদের সারাদিন শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। আমার বড় ওদের দিকে আমার বড় কষ্ট হয়। আরে জামানার ছেলেগুলো আজ কি হয়ে গেল? মসজিদ মাদ্রাসায় বসতে চাইবে না রে বাপ, ইসালে সওয়াবে দিনই বুঝবে না। একটা মোবাইল ধরিয়ে দেন, একটা জওয়ানের আর কোনো খবর হবে না, শুধু গুনাহে মেতে আছে। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা হুজুর নামাজ পড়ছে বাবা, অনেক সময় ধরে নামাজ পড়ে। দূর থেকে এক হতভাগা দেখে গাছের মতো কি যেন খাড়া হয়ে আছে, যে টিরাই করার জন্য তীর মেরেছে। মুস্তাফা সাহাবা, আমার নবীর দিওয়ানা আশিক সাহাবা হুজুরের কদমটাতে এসে তীর ঢুকে গেছে। একটা তীর মেরেছে, লড়ে না, চলে না, আবার একটা তীর মেরেছে। আল্লাহ নবী সাহাবা হুজুরের শরীরে যখন তিনটে তীর বিঁধে গেল বাবা, সাহাবা হুজুর তড়িঘড়ি নামাজটা সমাপ্ত করে সাথী ভাইকে ডাকলো, ভাই রে, ও আল্লাহ নবী সাহাবা উঠুন ভাই, আমার দিকে তাকিয়ে দেখেন আমার শরীরে কারা যেন তীর মেরেছে, দেখেন না ভাই। আল্লাহ নবী সাথী সাহাবা হুজুর বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবা, ওরা যখন আপনাকে একটা তীর মারে আপনি কেন তখন নামাজ ছাড়লেন না? আল্লাহ নবী সাহাবা হুজুর বলেছিলেন, ও আমার সাথী ভাই, আমি যখন নামাজ পড়ছিলাম ওই নামাজে আল্লাহর কোরআন সূরা কাহাফটা পড়ছিলাম রে ভাই। আল্লাহর নামাজে আল্লাহর কোরআন পড়তে আমার এত স্বাদ, আমার এত মজা, আমার এত তৃপ্তি হচ্ছিল ভাই। আজকে যদি ওরা আমার তীর মেরে 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 আমাকে শহীদ করে দিত, আমি নামাজ ছাড়তাম না। তবে মুস্তাফার কথা ভেবে, মুস্তাফার কথা মনে করে আমি নামাজ ছেড়েছি না। জানি ওরা যদি আজকে আমায় শহীদ করে দেয়, ওরা যদি আমায় মেরে দেয়, আজকে আমার মুস্তাফার খবরটা কে নেবে? আমার মুস্তাফার কাছে সংবাদটা কে নিয়ে যাবে? এই না কথা মনে করে আমি নামাজটা ছেড়েছি রে ভাই। কি নামাজ বলে, কি নামাজ বলে বাবাজি। আমার নবীও তাই বলেছে, জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। বাবারা, আমার চোখের শীতলতা, আমার কলিজার শান্তি আল্লাহর নামাজে। বাবাজি, আল্লাহর নবী যখন নামাজ পড়তে চাইতেন, আল্লাহর নবী বিলাল হুজুরকে ডাক দিতেন, আর কিনা ইয়া বিলাল, ও আমার সাহাবা বিলাল আজান দাও, ও আমার সাহাবা বিলাল আজান দে রে, কেননা তোর মুস্তাফা আল্লাহর নামাজ পড়তে চায়। জোরে হলো না, একটু বাপ বেটাই মিলে হলো না বাবাজিরা। আল্লাহর নবীকে যখন ওই মক্কার বেঈমানেরা কাঁদিয়েছে, ওই মক্কার বেদিনেরা কষ্ট দিয়েছে, ওই মক্কার বেঈমানেরা বাপ মা তুলে গালি দিয়েছে, আল্লাহর নবী, দয়ার নবী ওই ব্যথা মাখা কলিজায় শান্তি দেওয়ার জন্য আল্লাহর নামাজ পড়েছে বাবা। বাবা যা, বাবারা, আমার নবী কলিজায় শান্তি দিতে নামাজ দিয়ে, আর আমার সমাজের জওয়ানেরা কলিজায় শান্তি দেই গোনা দিয়ে। ঠিক কিনা বলো?
টেনশন হলে জোয়ান মদ খায়, টেনশন হলে জোয়ান সিনেমা দেখে, টেনশন হলে জোয়ান যে জুয়া খেলে, লটারি খেলে, যে এরা টেনশন মিটাতে, শান্তি পেতে গুনাহ করে। আর মুস্তাফা কলিজায় শান্তি দিতে নামাজ পড়ে। মাথায় রেখে দেন, বেঈমানের শান্তি গুনাহে, আর মুমিনের শান্তি আল্লাহর ইবাদতে, মুমিনের শান্তি নামাজে, মুমিনের শান্তি কোরআনে, মুমিনের শান্তি জিকিরে। আরে যারা শান্তি পেয়েছে নামাজে, তাদের নামাজ কাজা হলে কলিজা জ্বলে। কি ঠিক কিনা বলো? নামাজ কাজা হলে কলিজা জ্বলে। আর যারা নামাজ পড়ার দরকার পড়ে, নামাজের মজা তুলতে পারেনি, তারা নামাজের পরোয়া করে না। বাবাজিরা, মুক্তাসার করে দেব, আর বেশি বাড়াবাড়ি নয়। সংক্ষেপ, আজকে দিনে এখানকার জওয়ান ভাইয়েরা, এই আপনার পানা বুদুর গ্রামের জওয়ানেরা,